মাঝে মাঝে কন্টেম সেলের ভেতরে আমার কাছে এসে বলতো, হুজুর আমি এই যে নির্বাচনে এর আগে যেটা বাইরে ছিলাম, ওই যে রাতের ভোট দিনে হয়ে গেল না, ওজা আমার রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে আমি আল্লাহর রাস্তায় ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত এই কাজ করলাম, বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। এবার ফজরের আজান দিল, আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম, তওবার নামাজ। 2 রাকাত তওবার নামাজ পড়ে বললাম যে আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা কি হয়েছে? কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এই কথা বলেন না কেন? একটা এমপি বানাতে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আপনি তাদের সব ভোট নিজে দিয়ে এখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর কাছে দোষ করলে মাপ পেতেন, দোষ করেছেন হামজার কাছে আর হামজার বর কাছে। এক কথা বলেন না কেন? আগে আমাদের কাছে আসবেন, আমরা যদি বলি মাফ করতে পারি 2টা করে লাথি দেব, তাই খাওয়া লাগবে। যদি বলি না 2টা লাথি হবে না, আরো কিছু দেওয়া লাগবে, তাই আপনাকে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয়, আরো পরিতাপের বিষয়, আরো ভয়ঙ্কর বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনি তো 8 বছর জেল আপনার। আপনি 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজার বউ মারা গেছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? এক কথা বলেন না কেন? এই জন্য এইরকম পাগলামি যেন আর কেউ সামনে না করি। কোন জালেমাকে টিকিয়ে রাখতে আপনি নিজের জীবনটায় জাহান্নামের আসামি বানিয়ে ফেললেন। আপনি টের পাচ্ছেন আল্লাহর মামলার আসামি আপনি। এদেশে 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। যারা দায়িত্বে ছিলেন কম বেশি সবগুলো হয় জালেম, নয় জালেমের দোষক। আর এরা সব মামলার আসামি কার? হামজা যদি আপনাকে মামলা নাও দেয়, আপনি কিন্তু অলরেডি আল্লাহর মামলার আসামি। এদের সাবধান থাকা লাগবে। আমি যে 2টা পয়েন্ট বললাম, একটা জুলুমের জন্য, আর একটা ইমাম ইমামতি করবে কিন্তু মুসল্লিরা তার উপরে সঙ্গত কারণে নারাজ, তার উপরে আল্লাহ 24 ঘন্টা লানত দিতে আছে। এরকম কোন কাজ আমাদের দ্বারা সামনে যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বেঁচে থাকার, বলেন আমিন। এটা রজব মাস, আজকে 26 তারিখ। এই রাতেই বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধলির ধরা থেকে। তার আরশ মহল্লায় বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন একাধারে 27 বছর। কয় বছর? 27টা বছর তাকে মাত্র 14টা জিনিস শিখিয়েছিলেন। কেন? 13টা বছর তিনি নবুয়ত পাওয়ার পরে জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হলেন। তার চাচাটা গেল মারা, স্ত্রী গেল মারা। এটা দুঃখের বছর বলা হয়। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি সামনে একটা রাষ্ট্রের দায়িত্ব দেব, এবং রাষ্ট্রকে কল্যাণময় রাষ্ট্র করতে হলে কি করা লাগবে আপনাকে আমি নিজে হাতে কলমে আমার ল্যাবরেটরিতে, গবেষণাগারে বসিয়ে আপনাকে আমি শিখাবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছি। জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজানের পাল্লা সবগুলো তাকে দেখালাম। এখান থেকে একটা তথ্য আমি বের করেছি, এদিকে তাকান। আপনারা হয়তো চিন্তা ভাবনা করলে আপনার জ্ঞানেও আসবে। মিজানের পাল্লা আমরা সে জন্মের পর থেকে নাম শুনছি। মিজানের পাল্লা মানে কি বলেন তো? দাড়ি পাল্লা অনেকে মনে করে দাড়ি পাল্লা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা না। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? বলেন বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ এটা সেট করবে আপনার নেকি আর বদি ওজন করার জন্য। এইটাই তো আমরা জানি নাকি? এক কথা বলেন না কেন? যেখান থেকে যা শুনবেন দেখবেন ওখান থেকে একটা শিক্ষা আসবে, ভালো করে শুনেন। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ পাক মাপ দেবেন মিজানের পাল্লা। আমরা যেটা বলি মিজানে, কি মাপবেন? আমল। আমল কি? আমল মানে বাংলায় কি? কাজ। বলেন বলেন। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আমল মানে। এবার এখানে একটা পাগলকে জিজ্ঞাসা করেন তো যে আমল কাজ, আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে যে 5 কেজি কাজ? কিভাবে মাপে?
কাজ মাপে গুরুত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই যে প্যান্ডেলটা যদি এখন ডাক্তার সাহেবকে বলা হয় যে আপনি মেপে দেন, উনি মেপে দেওয়ার জন্য কি দাড়ি পাল্লায় তুলে দেবে? এটার জন্য মাপতে একটা আলাদা যন্ত্র আছে, তার নাম ফিতা বা গজ। এই কথা বলেন না কেন? এই যে পানির বোতল দেন আমাকে খাবার জন্য, পানিটা যদি ওনার কাছে দেয়, উনি কি ফিতা দিয়ে মাপবে? এর জন্য সিসি আছে, লিটার আছে। আপনাকে আমি চাউল দিলাম, চাউল কি আপনি ফিতা দিয়ে মাপবেন? বলেন। এটার জন্য বাটখারা আছে, কেজি আছে, পাথর আছে, আলাদা যন্ত্র সব। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, তার নামও আলাদা আলাদা। কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবেন। আমল মানে কাজ। আমল মানে কাজ। কোনদিন দাড়ি পাল্লায় মানুষ মাপে না। কোনদিন চিন্তা করেছে এই শব্দটা নিয়ে যে কিয়ামতের দিন আল্লাহ মিজান সেট করবে, আর নবীকে আল্লাহ মিজান দেখিয়েছিলেন। কাজ কোনদিন মানুষ দাড়ি পাল্লা দিয়ে, সিসি দিয়ে, স্ক্যান দিয়ে, পাথর দিয়ে, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? গুরুত্বের ভিত্তিতে কাজটা করা লাগে। এটা মাপতে হয় গুরুত্ব দিয়ে। তাহলে গুরুত্বের দিক থেকে আপনার জীবনে যেই কাজগুলো আল্লাহ আগে দিয়েছেন, ওই কাজগুলো আপনি আগে করবেন। গুরুত্বের ভিত্তিতে কাজ আগে না করে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলো, ওগুলো যদি আগে করেন, জীবনেও কোনো জিনিস আপনি টেকাতে পারবেন না। এই যে মঞ্চটা, এর আসল গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সামিয়ানার খুঁটি। এই কথা বলছেন এখানে। সামিয়ানার খুঁটি না থাকলে মঞ্চ টিকবে আর কেউ মঞ্চ বলবে। কিন্তু এখানে গুরুত্বহীন কিছু জিনিস আছে। এই যে কার্পেট পাড়া, এই যে মাইক দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, এই যে বোতল দেওয়া আছে, বলেন তো এগুলো না থাকলে মানুষ বলবে না যে এটা মঞ্চ? তাহলে এখানে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন দুইটা জিনিস পেয়েছি। একটা সামিয়ানা আর খুঁটি আসল, আর বাকিগুলো যা আছে এগুলো অত গুরুত্বপূর্ণ না। এই জন্য জীবনে যত ইবাদত আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, প্রতিটি ইবাদতে দেখবেন গুরুত্বপূর্ণ কিছু জিনিস আলাদা করা আছে আর গুরুত্বহীন কিছু জিনিস আলাদা করা আছে। নামাজে ফরজ কয়টা? 17টা। আপনি বানাচ্ছেন নতুন করে 13টা। নামাজে ফরজ কয়টা? বাইরে 7টা, ভেতরে 6টা, সব মিলে কয়টা? বলেন তো। এই যে বাইরে আর ভেতরে 13টা ফরজ, বাইরে বেশি না ভেতরে বেশি? এলাকার মানুষকে নামাজ কালাম পড়ে না নাকি? এই বাইরে বেশি না ভেতরে বেশি? বাইরে। বাইরে বেশি কোনটা? শরীর পাক। কি পাক? শরীর পাক না হলে নামাজ হবে? বলেন। শরীর পাক বলতে কি বোঝেন? এই শরীর পাক করতে হলে শুধু গোসল করলে আর ওযু করলে শরীর পাক হয়ে যায়? নবীজি জানিয়েছেন এই শব্দের ব্যাখ্যায় তামাম দুনিয়া যত মুসলিম আছে সবাই কিন্তু একটা শরীরের মতো। এই হাদিস শোনেন না কোনোদিন? তামাম দুনিয়ার সব মুসলিম আমার উম্মত যারা দাবি করে, তারা কিসের মতো? আমার এই চোখে যদি ব্যথা হয় হাতে টের পাবে, হাতে ব্যথা হলে চোখে টের পাবে। পাবে না? তামাম দুনিয়ায় 257টা দেশের ভেতরে 57টা মুসলিম দেশ, 210 কোটি মুসলিম আমরা বাস করি। যেখানেই কোন মুসলমান অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, এখান থেকে কিছু করতে না পারলো করা লাগবে। এখান থেকে যদি ওগুলো না করে বলেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বুঝতে হবে আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে অথবা অকেজো হয়ে গেছে, এই জন্য আপনার হাতে টের পাচ্ছে না। আমার এই হাতে যদি এখন প্যারালাইজড হয়ে যায়, এই হাতে আপনি যত আঘাত করেন এই জায়গাটা কিন্তু টের পাবে। আরো জোরে বলেন। আমেরিকা যারা অত্যাচার করেন, গাজায় যারা অত্যাচার করলো, ফিলিস্তিনে এখনো যারা অত্যাচার চালাচ্ছে, বাংলাদেশেও যারা অত্যাচার করেছে, এই দৃশ্যগুলো দেখে যদি কোনো মুসলমান বলে না ওটা আমার দলের না, ওটা আমার লোক না, যে যা করছে করুক, আমি তো ভালো আছি, আপনি মনে করবেন আপনার এই জায়গাটা প্যারালাইজড হয়ে গেছে আপনার ঈমানের ভেতরে। প্যারালাইজড তিনি যেমন নিজে নড়তে পারে না একজনের সাহায্য ছাড়া,
আপনার যে ঈমান, এই ঈমান দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আমার প্রথম পয়েন্ট ছিল আপনার শরীর পাক, এটা আমি বোঝাতে উদাহরণটা আনলাম। শরীর বলতে যেহেতু তামাম দুনিয়ার সব মুসলিম একটা শরীরের মতো। এখন আমি এই সাভার জামে মসজিদে নামাজ পড়তে যাব, এদিকে তাকান। নামাজ পড়তে যাওয়ার সময় দেখি সামনে একজন মহিলা বেপরদা, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, এমন কায়দায় দাঁড়িয়ে আছে। আমি যদি বলি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে মহিলারা চলাফেরা করে, এই দেখে আমি চলে গেলাম। মনে করেন শাবনূরের মতো একটা মহিলা এরকম বেপরদায় দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে যদি আপনি সূরা কিরাত তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যতই আল্লাহর ওলি দাবি করেন, মনে মনে খেয়াল করবেন যে আমি কি দেখে আসলাম। বলেন তো এখন কি ওই শাবনূরকে মেরে ফেলা লাগবে? না, তাকে পবিত্র করা লাগবে। তাকে পবিত্র করার মাধ্যম আল্লাহ দিয়েছেন পর্দা। কি বলেন বলেন? ওকে পর্দা দেওয়ার ক্ষমতা আমার আছে, সালাউদ্দিন সাহেবের আছে না, রাষ্ট্রের আছে, এবং তার দায়িত্বশীল যারা তাদের আছে। সুতরাং এই দায়িত্বশীল গুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার। আর এই রাষ্ট্রকে এমন জায়গায় দেওয়া দরকার, রাষ্ট্র যেন তাকে পবিত্র করে, পর্দার বিধান দেয়। নামাজে দাঁড়ার সময় যদি ওইরকম কিছু বাঁধবে তো না, বাঁধবে কিন্তু ফাতেমার মতো দেখতে মনে হবে। হযরতে ফাতেমা যখন বাইরে যেতেন তখন যেমন পর্দা করে যেতেন, ওরকম রাস্তাঘাটে দেখবেন কিন্তু শাবনূর না, দেখবেন আপনি ফাতেমা। নামাজে দাঁড়াবেন কিন্তু আপনার ওই খেয়াল আর আসবে না, কারণ আপনি দেখে এসেছেন হয় নিজের খালা নাই নিজের মেয়ে। আমার বোঝানোর বিষয় ছিল 13টা বিষয়, যেহেতু ফরজ নামাজের ভেতরে, এই 13টা ফরজের একটা ফরজ আপনি আদায় করেননি, 12টা আদায় করেছেন, আপনার নামাজ হবে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, অন্তত 12টা সওয়াব দেন, কি হবে? না। এটা যেমন সহজে বুঝলেন। হ্যাঁ, 14টা ওয়াজিব আছে, যদি আপনি একটাও ছেড়ে দেন আপনার নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে, সিজদা। কি দেওয়া লাগবে? বলেন বলেন। সুন্নত আছে 12টা, নামাজ ভেঙে যাওয়ার কারণ আছে 19টা। এর ভেতরে যে কোনো একটা যদি ছেড়ে যায় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে 19টার ভেতরে। 13টা ফরজ যেমন গুরুত্বপূর্ণ সামনে রাখা লাগে, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এরপরে নফল, এরপরে মুবাহ, সব সিরিয়াল করা আছে। ফরজ বাদ দিয়ে বাকি কোনটা যদি ছেড়ে যায়, সিজদা দিলে, জরিমানা দিলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু 13টা ফরজের একটাও যদি বাদ যায়, আপনি যত সুন্দর করে নামাজ পড়েন আপনার নামাজ পড়াটা বাতিল, একটা সওয়াবও হবে না, জিরো। বলেন, শূন্য, কিচ্ছু পাবেন না। এই পৃথিবীতে ঠিক আমার আল্লাহ ফরজ বিধান দিয়েছেন 500টা। কয়টা? বলেন বলেন। এই পুরা কোরআন শরীফে 500 বিধান আছে শরীয়তের। এইগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে সব দেখাতে হবে আল্লাহকে। আপনি 499টা মানেন, একটা মানেন না, নিজে তো মানেন না, আরো বিরোধিতা করেন। বুঝবেন আপনার 12টা ফরজ আদায় করে একটা ফরজ আদায় না করলে যেমন একটা সওয়াব হয় না, জিরো হয়। কিয়ামতের দিন আপনাকে যখন মাপ দেওয়া হবে মিজানের পাল্লায়, পুরাটা জিরো। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আপনার হয়তো অনেক আনুষঙ্গিক আর যেগুলো বললাম, এই যে মাইক, কার্পেট, এরপরে এই যে এখানে যেগুলো আছে আনুষঙ্গিক, এগুলো না থাকলেও তো হয়, কিন্তু দিলে একটু আরো ভালো লাগে, আরো ভালো করে মানুষ মঞ্চ বলবে। কিন্তু এই খুঁটি আর সামিয়ানা না থাকলে কোনো পাগলও এটা মঞ্চ বলবে না। আমার জীবনে এই 500 ফরজের 499টা আমি আদায় করি, একটা আদায় তো করি না, আরো বিরোধিতা করি। কিয়ামতের দিন আল্লাহ যখন মিজানের পাল্লা নাম শোনেন, মাপ দেবেন, গুরুত্বের ভিত্তিতে মাপবেন। আপনি আগে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছেন না গুরুত্বহীন কাজের আপনি বেশি বেশি পায়রুটি দিয়েছেন?
বাস্তবতা এইটা, কিয়ামতে দেখবেন আপনার আমল নামা পুরাটা জিরো, শূন্য হয়ে দেখা দেবে। এই জন্য আমরা যেন 500টা অন্তত গুরুত্বপূর্ণ যেগুলো তার নাম ফরজ বলা হয় আরবিতে, এ কোরআন থেকে দেখে দেখে পড়ে নেবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 14টা আছে। কয়টা? সূরা বানি ইসরাইলের 23 থেকে 38 নাম্বার আয়াত। 27 বছরে নবীকে আমার আল্লাহ তিনি শিখিয়েছিলেন নিজের গবেষণাগারে বসে বসে আরশ মহল্লায়। আজকে আমাদের সময় নেই, আমরা চলে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমরা থিওরি গুলো বললাম। এই রজব মাসের মূল শিক্ষা এটা, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, নবীকে আল্লাহ নিজে শিখিয়েছেন যে 14টা কাজ ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জারি করে দেবেন। আমাদের সামনে এই রাষ্ট্র যদি কল্যাণ এবং শান্তি শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে হয়, সূরা বানি ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের 14টা কর্মসূচি যারা দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনারা জারি করবেন এই আশা ব্যক্ত করছি। এবং চর্ম চোখে যেন আমরা দেখতে পাই এ দেশটা একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলেন আমিন। আমি আর টানতে পারছি না, ওখানে আমরা এশার নামাজ পড়ে এসে গাজীপুরে, সময় নেই, এই ভেতরে চলে যাব। আগামীতে আবার কোনো সময় আসলে একটা